হ্যালো নমস্কার বন্ধুরা, রুদ্র রেফ্রিজারেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সো গাইস, আপনাদের সাথে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব, যেটাতে আপনার উপকার হতে পারে। এই সমস্যাটা খুবই একটা জটিল সমস্যা। এখানে যে সমস্যাটা আছে এটা হলো গ্যাস আপ ডাউন করে। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা চোকিংয়ের প্রবলেম, কিন্তু এটা চোকিংয়ের প্রবলেম না। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এটা কী সমস্যা ছিল। তো আমরা প্রথমত কম্প্রেসারটা খুলবো কেটে। তো কম্প্রেসারটা এমনিতে চলে, গ্যাস প্রেশার সবই ঠিকঠাক থাকে প্রথম অবস্থায়। পরবর্তীতে গ্যাস প্রেশারটা হাই প্রেশার হয়ে যায়, আপনার 100-র উপরে চলে যায় গ্যাস প্রেশারটা। তো আমাদের এসির প্রবলেমে হলো এটা। প্রথমত 5 মিনিট 6 মিনিট ঠান্ডা ভালোই চলে, এরপর আবার আপনার হাই প্রেশার করে 100 উঠে যায় প্রেশার। তো আমি প্রথমত ভাবছিলাম যে এটা হয়তো স্টেনার ক্যাপিলারি চেঞ্জ করলে হয়ে যাবে। তো আমরা চেঞ্জ করছিলাম, হয় নাই কাজ। তো এর জন্য আমরা কম্প্রেসারটা চেঞ্জ করব। তো কম্প্রেসারটা চেঞ্জ করার জন্য আমাদের ওয়ার্কশপে নিয়ে আসি এসিটা। তো আমরা এসিটা এখন খুলে এরপর আমরা এটার কাজ করব। আর এখানে কি কি প্রবলেম আছে আপনাদেরকে দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ট্রিক্স আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের কম্প্রেসার খোলার জন্য আমরা কভারটি খুললাম, পুরো এসিটা খুলবেন। আর এখানে আমার স্টাফরা কাজ করছে, তো উনি নতুন যে এসিটা খুলতেছে, তো ওকে আমি কাজ শিখাচ্ছি। তো এর জন্য প্রথমত আমি ওরা আউটডোরটা খুলতে দিছি। তো এখানে জুম করে আমি দেখাইলাম যে এখানে আপনার লিক আছে, এখানে তেল তেল একটা ভাব আছে। তো এই স্টেনারটা আমরা পাল্টাইছিলাম, স্টেনার ক্যাপিলারি। তো আমাদের প্রথমত কম্প্রেসারটা খুলতে হলে আমাদের টার্মিনাল কভারটি খুলতে হবে এসির উপরে। তো টার্মিনালটি খোলার জন্য আপনার উপরে একটি নাট থাকে, নাটটি প্লাস দিয়ে মুচড় দিয়ে খুলে এরপর হাতটা খুলে ফেলবেন। আর এখানে যে 3টা ক্লিপ আছে, এই ক্লিপগুলো অনেক হার্ড, এগুলো অনেক সময়তে হাত দিয়ে খুলে যায়, আবার অনেক সময়তে খুলে না। তার জন্য আমরা এটা প্লাস দিয়ে খোলার চেষ্টা করব। তো আমরা প্লাস দিয়ে ধরে একটা করে টান দিলে আমাদের ক্লিপগুলো খুলে যাব। সো গাইস, আমাদের ক্লিপগুলো খোলা শেষ। এখন আমরা কম্প্রেসারটি খোলার জন্য এখানে পাইপ কাটার দিয়ে দেখাই দিলাম, হাত দিয়ে এখানে পাইপ কাটার দিয়ে এখানে কাটতে হবে। আর যাদের প্রয়োজন এই ধরনের কাজকাম শেখার জন্য, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অল্প সময়ের ভিতরে কাজ শিখিয়ে দেব। আর কারো বাসায় যদি এসি ও ফ্রিজের প্রবলেম থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব, অথবা কমেন্ট বক্সে পিন করে থাকবে নাম্বারটা, সেখান থেকে কল করতে পারেন আমাকে। তো আমরা অল্প সময়ের ভিতরে বাসায় যেয়ে কাজ করে দিয়ে আসি খুব দক্ষতার সাথে। তো আমাদের ডিসচার্জটা কাটা শেষ, এখন আমরা সাকশনটা কাটছি। তো সাকশনটা কাটার পর আমাদের নিচে নাটগুলো আছে, নাটগুলো খুললেই আমাদের কম্প্রেসারটা খোলা হয়ে যাবে অ্যাকচুয়ালি। তারপরে আমরা এখানে আরেকটি কম্প্রেসার এনে বসাই দিব। তো সেম সাইজের একটি কম্প্রেসার আমরা এনে এখানে বসাই দিলে আমাদের এসিডি সাকসেস হয়ে যাবে। আর এখানে যে কন্ডেন্সারটি লিক দেখাইলাম, তেল আছে, তো এটা আমরা ঝালাই করব। ঝালাই করলে আমাদের এসিডি রেডি হয়ে যাবে। আর আমরা এখানে এসি কেনা বেচা করি, কারো যদি এসি বিক্রি করেন বা এসি কিনেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অল্প টাকার মধ্যে এসি দিয়ে থাকি। আর আমাদের লোকেশনটি হলো কেরানীগঞ্জ রাজিন্দাপুর বাগুই রাস্তা। যারা ঢাকার থেকে আমাদেরকে কল করবেন, তাদের 1 ঘন্টার ভিতরে তাদের বাসায় গিয়ে আমরা কাজ করে দিয়ে আসি। তো গাইস, আমাদের কম্প্রেসারটা শেষ পর্যায়ে প্রায় খোলা, আমাদের পাইপগুলো কাটা শেষ। এখন আমরা এখানে কম্প্রেসারের পায়ের যে নাটগুলো আছে এই নাটগুলো খুলে ফেলবো। তো আমাদের নাটগুলো খুলে ফেলার পর আমাদের কাজ শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন কর্নেচারে কত তেল পাইপের ভিতরে। তো আমাদের কর্নেচারটা লিক আছে, তো আমরা কর্নেচারটা ঝালাই করে দেব। আর এখানে কম্প্রেসারটা আমাদের উঠাইলে আমাদের কাজ শেষ। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনারা কী টপিকের উপরে ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেই টপিকের উপরে ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে।